একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আর কি এখন ঈদের পরে যাইতেছে বাড়িতে। একটু হ্যাসেল ফ্রিভাবে জার্নি করা, তো এই জন্য একটু লেট করে আমরা রওনা দিই। ঈদের সময় অনেক ভিড় হয়, হুড়াহুড়ি হয় দেখে আমরা ঈদের পরে যাওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করি। আমাদের অটোমেটিক সিদ্ধান্ত হয়েছে আমরা ময়মনসিংহ যাবো, এই জন্য। মানে আগে সিদ্ধান্ত হয়েছিল না, সিট ছিল না, সিট পাইনি দাঁড়ায় দেওয়ার। ঢাকা ঈদ করছি, ময়মনসিংহ যাচ্ছি ঘুরতে। এর আগে একটু ঝামেলার কারণে যায় না, কাজকর্মে ঝামেলা ছিল এই কারণে যায় না আর কি। তো এখন ঈদ শেষ, সেই জন্য যাচ্ছি একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আর কি। এখন ঈদের পরে যাইতেছে বাড়িতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে একটু হ্যাসেল ফ্রিভাবে জার্নি করা, তো এই জন্য একটু লেট করে আমরা রওনা দিই। আমাদের মা বাবা রিলেটিভ মূলত সবাই ঢাকাতেই থাকে, তো ঈদ আমরা ঢাকাতেই করেছি। এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জাস্ট এটা ট্যুর দেওয়া, আর কোনো কিছু না। মানে ঈদও হলো, পাশাপাশি ট্যুরও হলো, সবগুলো একসাথেই আর কি, এই জন্য। ঈদটা ঢাকাতে কাটাইছি মূলত, কিন্তু ঈদের সময় অনেক ভিড় হয়, হুড়াহুড়ি হয় দেখে আমরা ঈদের পরে যাওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করি। যাতে কোনো প্রকার সমস্যা না হয়, আসতেও যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এই কারণে আমরা ঈদের পরে যাওয়ার প্ল্যান করছি আর কি। আমি ঈদ করছি হচ্ছে ঢাকাতে, এখন যাচ্ছি হচ্ছে যাবো বাড়িতে। ঈদের আগে যাইনি, হচ্ছে ছুটি যেহেতু মানে অনেক বড়, ঢাকা শহরে একটু ঢাকা শহর থাকবে ফাঁকা, তাই ঢাকাতে একটু বেড়ালাম, বেড়াতে এখন আবার যাচ্ছি একটু বাড়িতে। টিকিটটা করছি হচ্ছে অনলাইনে, আর ঈদ করছি গ্রামে। এখন ঘুরতে যাইতেছি সিলেট খালার বাসায়। ঈদের আগে আমাদের মেহমান ছিল তো ঢাকা, ওনাদের বিদায় করে তারপরে ঈদের পরে যাইতেছে। আমার জব লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে ঈদ করেছি, ঈদ করার পর ঢাকায় আসলাম, এখন আবার চাঁপাইনবাবগঞ্জ বেড়াচ্ছি।